তুই এখানে কি করছিস? তোকে বারণ করেছিলাম আজ এখানে আসতে। স্যার, একটা ফোন এসেছিল ক্যানাডা থেকে। বুঝতে পারিনি কে করেছিল, কিন্তু উনি আমাকে বললেন যে এটা আপনাকে পার্সোনালি দিয়ে দিতে। হ্যালো। ছেলের আশীর্বাদের অনেক শুভেচ্ছা রুদ্রশেখর। আপনি কি করে জানলেন? এটা তো তোমার আমাকে জিজ্ঞেস করারই কথা নয়। তোমার বুঝে যাওয়া উচিত যে 7 সমুদ্র পারে থাকা সত্ত্বেও ওখানে কখন কি হচ্ছে তার প্রতিটা মুহূর্তের খবর আমার কাছে আসে। সেজন্য কোনো কিছু করার আগে এটা একদম ভাববে না যে আমি জানতে পারবো না। ঈশানা নম্রতাও তো ওখানে আছে। হ্যাঁ। গুড। ভালো করে নজর রাখবেন ওদের ওপর। আমার আবার কিসের আপত্তি? তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু কাজটা হওয়া নিয়ে কথা। এই ছেলেটাকে, একে আমি আগে কোথাও দেখেছি। তুই এখনো যাসনি? বেরো এখান থেকে। আরে কেউ থামাও ওকে! বেআই মশাই, কি হলো বেআই মশাই? আপনি অত চিৎকার করছেন কেন? ওই ছেলেটা কে ছিল? কে ওই যে এখান থেকে গেল? হ্যাঁ, এই মাত্র যে ছেলেটা গাড়িতে উঠে চলে গেল। ও কি আপনার লোক নাকি? এক সেকেন্ড।
এক্ষুনি ফিরে এসো। আসছে আসছে, একটু ওয়েট করুন। হ্যাঁ স্যার বলুন। এর কথা বলছেন তো আপনি? উনি তোমার সাথে একটু কথা বলবেন। বলুন। না বেমশাই, আমি বোধহয় ভুল দেখেছিলাম। তুমি যাও। দেখুন দাদা, এবার আমরা বিআই হতে চলেছি, আপনার মেয়ে এবারই বউ হতে চলেছে। কাজে কোনো সমস্যা হলেই আমায় বলবেন। ক্ষমা করবেন বেমশাই, আমি আসলে একটু ভুল বুঝেছিলাম। দাদা, আমরা আত্মীয় হতে চলেছি। আপনার যে কোনো সমস্যা আমার সমস্যা। আপনি আমাকে বলবেন, ঠিক আছে? চলুন ভেতরে চলুন। আমার বিয়ের সম্বন্ধের কথা বলতে হবে কিন্তু, ঠিক আছে? আগে দাদার আশীর্বাদটা তো হোক। দুষ্টু কোথাকার। আরে সে তো হয়ে গেছে। ধৈর্য ধর, বুঝেছিস? মম, তুমি আমাদের ডেকেছো? হ্যাঁ বাবু, তোদের দুজনকে কাজলের টিপ পরাবো, যাতে তোদের দুজনের উপর কারোর নজর না লেগে যায়। থু, 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 থু। শুধু আজ তোর আশীর্বাদটা হয়ে যাক, তারপর নূরের বাড়ি গিয়ে ও দাদু দিদার সঙ্গে কথা বলে আমি ওর সম্বন্ধটাও পাকা করে আসবো। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ। ইউ নো ইউ আর দ্য বেস্ট। দাদা, আই লাভ ইউ। দুষ্টুটা। ওয়েট 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 ওয়েট, ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে ওখানে আমার বিয়ের কথা চলছে। সম্বন্ধ? হ্যাঁ, খুব তাড়াতাড়ি মম তোমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে। নূরের সম্বন্ধ? ও বাবা, তাই নাকি? আই এম সো তুমি না হ্যাপি। শুধু দাদু দিদাকে রেডি রেখো। আর শোনো, কিন্তু মম, এত তাড়াহুড়োর কি আছে? ও তো এখনো... ও ভালো মেয়ে রে। নূরের সঙ্গে দেখা হওয়ার পর ওর মধ্যে যে চেঞ্জ এসেছে, আমার তো মনে হয় না ওর বিয়ের জন্য আর একটু দেরি করা উচিত। ওর আসার পর আমাদের নিখিল খুব দায়িত্ববান হয়ে গেছে, খুব বোঝদার হয়ে গেছে ও। আর এই সব কিছুর ক্রেডিট নূরের প্রাপ্য, ওর জন্যই হয়েছে। আর সব থেকে বড় কথা কি জানিস অদিত? যে নিখিল নূরকে ভীষণ ভালোবাসে। তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়। আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। আমি এটা প্রমাণ করে ছাড়বো যে তোরা যেরকম ওদের ব্যাপারে ভাবিস, ওরা সেরকম একদমই নয়। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। আমি তো শুনেছি তোমরা নাকি ছোটবেলার বন্ধু। তোমাদের জুটিটাকে খুব মানাবে। হ্যাঁ, খুব ভালো থাকো সোনা। মম, এক মিনিট। হ্যাঁ বলো। আই ডোন্ট নো যে আমার আপনাকে এই কথাগুলো বলা উচিত কি না, কিন্তু এখন আমি আপনাদের ফ্যামিলির একজন হতে চলেছি। কিন্তু আই থিঙ্ক আমার এই কথাগুলো শেয়ার করা উচিত। হ্যাঁ বলো না। সত্যি বলতে আমি নূরকে একদম পছন্দ করি না।
আই অলসো থিঙ্ক ও যতটা ইনোসেন্ট আর ভালো দেখায় সেটা একদমই নয়। তুমি এসব কথা কেন বলছো? আমার তো খুবই ভালো লেগেছে। আর নিখিল তো সবসময় ওর প্রশংসা করে। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। আরে হবু বর বউ কোথায় গেল? আশীর্বাদের সময় যে পেরিয়ে যাচ্ছে। আচ্ছা একটা কাজ করো, এ ব্যাপারে আমরা পরে কথা বলছি। হ্যাঁ, এখন আশীর্বাদ হবে, চলে এসো। এই মিস মল্লিকার এত বড় সাহস যে ও তোমার সম্বন্ধ হওয়ার আগেই ভেঙে দিচ্ছে। সত্যি নিশ্চয়ই ওই নম্রতা শিখিয়েছে। এত বেশি পাত্তা দিয়েছে না, ও মাথায় উঠে বসে আছে। সব ওরই শেখানো। ওই ওড়নাটা কোথায় আছে? এই তো এখানে, আমি হেল্প করছি। ওড়নাটা কি সুন্দর। আমি বলেছি শুধু এর বিয়েটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এ বাবা, এ কি হলো?
অদিতির নামের ওড়না নম্রতার মাথায়? এই তো খুব অশুভ ঘটনা ঘটে গেল, সত্যি বলছি। ওই মল্লিকা, কি হয়েছে? এত টেনশন নেওয়ার কিছু হয়নি। আন্টি, ভুল করে হয়ে গেছে। অদিতের নামের ওড়না আমার বোন মল্লিকাই পরবে, আর নম্রতার জন্য ওড়না আমি নিয়ে আসবো। আরও আমার নামের ওড়না পরবে। लाख तू कर ले कोशिश बंदे लाख तू कर ले कोशिश बंदे लाख लगा ले जोर तेरे सोचे कुछ नहीं होना किस्मत चे लिखे ওহো মল্লিকা, এটা কি হলো? রেণুকা আন্টি একদম ঠিক বলেন, ওকে নিজের বয়ফ্রেন্ডের থেকে দূরে রাখ। একটা সম্পর্ক তো অলরেডি ভেঙে দিয়েছে নম্রতা, আবার অদিতকেও। रब के खेल निराले এত ভালো একটা ছেলে তোর বন্ধুর জন্য তোকে রিজেক্ট করে দিল। তোমার নিজের খুব প্রিয় তোমাদের ভালোবাসার রাস্তায় আসবে, যে তোমার ভালোবাসা সম্পূর্ণ হতে দেবে না। চিয়ার্স! এবার তো খুব তাড়াতাড়ি আমাদের দুজনেরই বিয়ে হয়ে যাবে দাদা। আমার কথা শোন, একই মণ্ডপে বিয়ে করি, চল একসঙ্গে যাব বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি। আর তারপর দেখবো কে তার বউয়ের কাছে আগে পৌঁছয়। চিয়ার্স! আমি নূরকে একদম পছন্দ করি না। ও যতটা ইনোসেন্ট আর ভালো দেখায় সেটা একদমই নয়। নিখিল, তুই নূরকে ভালো মতো চিনিস তো? না, আই মিন, আর ইউ শিওর অ্যাবাউট হার? ইয়েস দাদা। এভাবে কেন বলছিস? না, আমি জিজ্ঞেস করছিলাম কারণ কারণ আমরা ওর ব্যাপারে কোনো কিছুই জানি না, আর আমি কাউকে আমার পরিবারের বৌমা বানানোর আগে তার ব্যাপারে সম্পূর্ণ শিওর হতে চাই। মম, এসব কি বলছো তুমি? দেখা তো করলে নূরের সঙ্গে, খুব প্রশংসা করছিলে তুমি ওর, তাহলে এখন কি হলো? না, তেমন কিছু হয়নি। মম, আমি জানি না, আমি নূরকে খুব ভালোবাসি। যদি ওর বিষয়ে কেউ তোমাকে কিচ্ছু বলে থাকে যার জন্য তুমি তোমার ডিসিশন বদলাচ্ছ, তো আই ডোন্ট কেয়ার। আমি নূরকে একদম পছন্দ করি না। ও যতটা ইনোসেন্ট আর ভালো দেখায় সেটা একদমই নয়। মম, আমি কিচ্ছু জানি না, আমি নূরকে বিয়ে করতে চাই, আমি কিচ্ছু শুনবো না। নিখিল, নিখিল, কথাটা তো শোন। নূর, কি হয়েছে? কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? আরে তোর তো বরং খুশি হওয়ার কথা। নিখিল বলছিল যে রমা আন্টি খুব শিগগিরই দাদু দিদার কাছে তোর জন্য সম্বন্ধ নিয়ে আসবে। তুইও তো এটাই চাস না? ভালোবাসিস তো তুই ওকে।